হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, যেটা আমরা সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেয়ে থাকতেই পারি। আশা করি ক্যাপশন থেকে আপনারা বুঝেই গেছেন আমি কিসের রেসিপি আজকে শেয়ার করছি। তো তার জন্যে প্রথমেই যেটা করার সেটা হচ্ছে কিছুটা ডিম সেদ্ধ করে নেওয়া। আর এই যে আমার ডিম সেদ্ধ একদম রেডি। তারপর ডিমগুলোকে খুবই সাবধানে কেটে নিয়েছি এখানে আমি, যাতে ডিমের থেকে কুসুমগুলো আলাদা না হয়ে যায়। সেইভাবে খুবই সাবধানে কাটতে হবে এটা। আপনারা চাইলে সুতো দিয়েও কাটতে পারেন যদি কারোর চাকুতে কাটতে অসুবিধে হয়। তারপরে আমি ডিমের মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা নুন আর কিছুটা লঙ্কা গুঁড়ো, যাতে ডিমের স্বাদটা একটু এনহ্যান্স হয় সেই জন্যে। আপনারা চাইলে শুধু নুনও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপর ডিমগুলোকে সাইডে রেখে আমি এখানে চলে এসেছি আমার আলুর প্রিপারেশনের জন্য। আর তার জন্যে আমি আগে থেকে কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম অলরেডি। তো সেই আলুটাকেই আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে চটকেও নিতে পারেন, কোনো অসুবিধেই নেই। আমি যেহেতু চেয়েছিলাম একদম স্মুথ একটা পেস্ট হবে আলুর, তাই জন্য আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম। সব আলুগুলো গ্রেট করা হয়ে গেলে আমি রেখে নিয়েছিলাম একটা আলাদা পাত্রের মধ্যে। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা সর্ষের তেল, যেহেতু আমার এই আলুর পুরটা বানাতে হবে সেই জন্যে। তো সর্ষের তেলের মধ্যে আমি অ্যাড করে রেখে দিয়েছিলাম কিছুটা আদা, রসুন আর লঙ্কা বাটা। আমি এটা মিক্সিতে করে নিয়েছিলাম, পুরোপুরি না বেটে একটু হালকা হালকা গোটা গোটা রেখেছিলাম, যাতে একটু মুখে পড়ে স্বাদটা আসে তাই। তো এটা তেলের মধ্যে অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মোটামুটি কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ নেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম আমি কিছুটা কুচনো পেঁয়াজ। কুচনো দেওয়াটাই ভালো লম্বা কাটার থেকে, কারণ কুচনোটাতে স্বাদটা আরও বেটার এনহ্যান্স হবে তাই। তো পেঁয়াজটা অ্যাড করার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো গলে আসছে। আর এরই মধ্যে একে একে আমরা আস্তে আস্তে সব রকম মশলাগুলোও অ্যাড করতে থাকবো। তো প্রথমেই গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব কিছুটা নুন। আর এই দুটোকে একসাথে মিশিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আপনারা চাইলে ঢাকা দিয়েও কষাতে পারেন, না হলে আমার মতো আস্তে আস্তে কম আঁচ করেও কষিয়ে নিতে পারেন। এই যে মোটামুটি অনেকটাই গলে এসছে। তারপরে অ্যাড করে দেব আমি কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব কিছুটা বিট নুন, একদম সামান্য বিট নুন। এই বিট নুন দেওয়াটা কিন্তু খুব আবশ্যক, না হলে ওই চপের যে চটপাটা ব্যাপারটা হয় না, ওই ব্যাপারটা ঠিক আসে না। তো সবগুলোকে একসাথে মিক্স করার পর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো একবারে মানে কাঁচা গন্ধটা মশলার যতক্ষণ না দূর হয় ততক্ষণ এটা আমরা কষিয়ে নেব খুব ভালো করে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব যে আগে থেকে সেদ্ধ করার পিষে রাখা আলুটা রেখেছিলাম সেইটা। পুরো আলুটা দেওয়ার পর এটাকেও খুব ভালো করে আমরা মিশিয়ে নেব যতক্ষণ না আলুটা একটু ড্রাই হয়ে আসে। মানে অনেক সময় দেখবেন আলুর মধ্যে থেকে অনেকটা জল থেকে যায়, সেই জলটা যাতে না থাকে মোটামুটি শুকনো হওয়া অবধি এই আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে একদম শেষে অ্যাড করে দেব আমি কিছুটা চাট মশলা আর হচ্ছে কিছুটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। কিছুটা গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে আমাদের ভাজা মশলা একদম তৈরি হয়ে যাবে। তো এই যে আমাদের আলু একদম রেডি, পুরোটা সব কিছু মিশে গেছে আর মোটামুটি শুকিয়েও গেছে, কোনো জলসা ভাবও নেই। তো আমরা আলুটা বের করে নিলাম একটা পাত্রে আর রেখে দিলাম আলুটা ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য। যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন বানিয়ে নিই আমরা যে চপটা কোট করব সেই কোটিংয়ের জন্য যা যা জিনিস লাগবে সেইগুলো। তো প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে এখানে একটা ডিম ভেঙে নিলাম, কারণ আমরা ডিমটা দিয়েই কোটিংটা করব। আর এই ডিমের মধ্যে অ্যাড করে নিচ্ছি আমি কিছুটা নুন আর কিছুটা কর্নফ্লাওয়ার। তো একটা ডিমের জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। তারপর অন্য একটা জায়গায় আমি নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি ব্রেড ক্রাম্ব না পাওয়া যায়। আর ব্রেড ক্রাম্বের যেহেতু নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাই এখানে আমি কিছুটা নুন আর কিছুটা ভাজা মশলার গুঁড়োও অ্যাড করে নিচ্ছি, যাতে ডিমের ওপরেও স্বাদটা আসে, মানে কোটিংটার মধ্যেও স্বাদটা থাকে সেই জন্যে।
তো আমার দুটো কোটিং করার জিনিসপত্র রেডি হয়ে গেছে। এবার এই ডিমটাকে আর কর্নফ্লোরের ব্যাটার যেটা ছিল ওটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, একদম স্মুথ করে নিলাম। আর তারপরে এই ডিমের ব্যাটার আর আমার ব্রেড ক্রাম্বগুলো সাইডে রেখে আমি আলুটা নিয়ে চলে আসব। আর আলুটাকে ঠিক এইভাবে যেরকম আমি দেখাচ্ছি ভিডিওতে, ঠিক সেইভাবে প্রথমে একটা বল বানিয়ে নেব আলুর। তারপরে সেই আলুটাকে এই হাতে রেখে খুব ভালোভাবে চেপে নিতে হবে। তারপর ডিমের যে কুসুম সাইডটা আছে সেটাকে উল্টে রেখে আর সাদা সাইডটাকে ওপরে রেখে এইভাবে একদম ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে গোল গোল করে পুরোটা মুড়ে নিয়ে একটা গোল শেপ দিতে হবে। আপনারা চাইলে একটু লম্বাটেও শেপ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি পুরোটাই গোল করে নিয়েছি। তারপর প্রথমেই এটাকে ডুবিয়ে দেব আমরা ডিমের গোলায়। তারপর ডিমের থেকে তুলে এটাকে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। আর ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, একটুও যাতে ফাঁকা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর এই সেম জিনিসটা আবার আমাদেরকে রিপিট করতে হবে, এই সেম প্রসেসটা। না হলে না ডিমের যে কোটিংটা হয় ওপরে, সেই কোটিংটা একদম পাতলা হয়ে থাকে আর অনেক সময় ভেঙে যাওয়ারও চান্স থাকে। সেই কারণেই এটা দুবার করে করা, যাতে কোটিংটা বেশ মুচমুচে হয় সেই জন্যে। এই যে আবার আমি সেম প্রসেসেই করে নিচ্ছি, একবার ডিমের গোলায় আর তারপর ব্রেড ক্রাম্বে ভালো করে এটাকে কোট করে নিয়েছি। এক এক করে সব কটাই এইভাবে করে নিয়েছি। আর তারপরে কিছুক্ষণের জন্য মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের জন্য এগুলোকে যদি ফ্রিজে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। তাহলে শেপটা ধরে রাখে খুব ভালো, ভাজার সময় কোনো ভেঙেও যায় না বা বেরিয়েও যায় না। এই যে এক এক করে আমি সব কটা করে নিয়েছি, এবার হচ্ছে ভাজার পালা। চলুন ডিমের চপগুলো এবার ভাজা যাক। আমি এখানে তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে ডিমের চপগুলো। আর যখন দেবেন চেষ্টা করবেন এই যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে তেলটা, গরম তেলটা ডিমের ওপর দেওয়ার, তাতে ডিমের চপগুলো বেশ সুন্দরভাবে ভাজা হবে আর সমানভাবে ভাজা হবে, যে কোনো একদিকটা খুব লাল হয়ে যাবে না বা পুড়ে যাবে না। আর এক সাইডটা হয়ে গেলে আমরা এটা উল্টে দেব। আর লক্ষ্য রাখবেন তেলটা যাতে খুব গরম না থাকে, তাহলে পুড়ে যাবে। আর এই যে রেডি আমাদের ডিমের চপ। কেমন লাগলো জানাবেন কিন্তু।